আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। আসলে এক্সট্রিম লেভেলের বিজি থাকার কারণে অনেক কিছু বিষয় নিয়ে একটু বিজি, যে কারণে আসলে আপনাদের ভিডিওগুলো মেক করতে পারতেছি না। তো যাই হোক, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেটা বলছি, আমি কমিটমেন্ট করছি আপনাদেরকে যে ফ্রি কোর্সটা শেষ করব ইনশাল্লাহ। যেগুলো ভিডিও দেওয়ার নিয়ত করছি সেগুলো সবই দিব। হয়তো একটু ডিলে হইতে পারে, এতটুকুই ডিফারেন্স হবে, এর চাইতে আর বেশি কিছু হবে না। তো আশা করি আপনাদের ভিডিওগুলো উপকারে লাগছে। কেমন কতটুকু লাগছে না লাগছে একটু যদি কমেন্ট করে জানান আপনারা এই গ্রুপটার মধ্যে, তাহলেও ভালো লাগে আর কি, যে না আসলে আপনাদের উপকার হচ্ছে। যাই হোক, বেশি কথায় যাব না। তো এখানে এটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আপনারা যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন, তাহলে পুরাতন ভিডিওগুলো এখানে ফ্রি কোর্স আকারে সব সিরিয়াল বাই সিরিয়াল এই যে প্লে লিস্ট আকারে দেয়া আছে। এখানে আপনারা কেডিপি ফ্রি কোর্স A to Z এরকম একটা প্লে লিস্ট আছে। এই লিস্টটাতে গেলে আপনারা ওখানে সব কিছু পেয়ে যাবেন। আর এইখান থেকে যে কোনো একটা ভিডিওর ভিতরে ক্লিক করলে ওটা যখন ডিসক্রিপশন সেকশনে যাবেন, ডিসক্রিপশন সেকশনে গেলে আপনারা অদূর এবং বুক বোল্টের আপনার ডিসকাউন্ট কোডের একটা লিঙ্ক পাবেন বা ডিসকাউন্ট কোড পাবেন। যারা আপনারা অদূর কিনতে যাচ্ছেন, যদি হয়তোবা এমন হতে পারে যে অনেকে বেশি দাম দিয়ে কিনতে পারতেছে না, মান্থলি সাবস্ক্রিপশন ওদের মাত্র $8 $8.5 মতো পড়বে যদি ডিসকাউন্ট আপনি ইউজ করেন। তাহলে এটা নিয়ে আপনারা ইন্ডিভিজুয়ালি কিনতে পারেন, পারচেস করতে পারেন এবং কাজ করতে পারেন। অদূর মোটামুটি আগের চাইতে এখন অনেক ভালো কাজ করতেছে, বা ভালো করতেছে, তারা অনেক আপডেট নিয়ে আসতেছে। আচ্ছা, আর কথা না বাড়াই, আমি বলছিলাম যে এখানে এইরকম একটা টুলস লাইন আর্ট, কীভাবে আমরা ইমেজ থেকে লাইন আর্ট করতে পারি এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে। আমরা এর আগেও ইলাস্ট্রেটর দিয়ে ট্রেসিং করতাম বা ভেক্টর ম্যাজিক দিয়ে ট্রেসিং করে এই জিনিসগুলো কাজ করতাম, সেগুলোতে হয়তো প্রপারলি হইতো না, অনেক সময় লাগতো। বা ওখান থেকে ওই ইমেজগুলো দেওয়ার পরে সেটা আমরা আবার ইলাস্ট্রেটর নিয়ে আসার পর সেটাতে কাজ করতে হইতো, একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো এখন আপনাদের সামনে যেটা নিয়ে টুলসটা নিয়ে কথা বলবো, সেই টুলসটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু আমরা জানি সবাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা টুল আসছে, যেটা দুনিয়ার অনেক কিছু জিনিস খুব সহজ সাধ্য করে দিচ্ছে আর কি। তো এইগুলোই কোনো একজন ডেভেলপারটা ইন্ডিয়ান ডেভেলপার, উনি এই কাজটা করছেন। আমি দেখার পরে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর কি। তো এই টুলসটাতে আমরা চলে যাই। এই টুলসটার নাম হচ্ছে ভেক্টর ড্যাড। হ্যাঁ, এই যে ইনি হচ্ছে সম্ভবত এটার ওনার। যাই হোক, এগুলো বিষয়ে না যাই, এখন এই টুলসটা কেমন কাজ করে সেটা একটু দেখি আমরা। প্রথম কথা হচ্ছে, এটা কোনো আপনি মোবাইল এবং ডেস্কটপ দুটো দিয়েই কাজ করতে পারবেন। ইভেন এইখান থেকে যে ফাইলগুলো আপনি ডাউনলোড করবেন ভেক্টর, আপনি এসভিজি ফাইল ডাউনলোড করতে পারেন। সেটা করে আপনি ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপরে অ্যাফিনিটি ডিজাইনার, এই ধরনের যে সকল স্কেচ, যে সকল টুলসগুলো আছে, যেগুলো টুলসের মাধ্যমে আমরা গ্রাফিক্সের রিলেটেড কাজ করি, এইখানেও আপনি ফাইলগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এইটা কোনো অ্যাপ না, এটা ডিরেক্টলি আপনি ব্রাউজ থেকে, এবং খুবই হালকা এবং খুবই দ্রুত কাজ করে। তো এখানে তাদের জিনিসগুলো মোটামুটিভাবে কিছু জিনিস লিখে দেওয়া আছে, এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্রি, এবং তারা এখন পর্যন্ত কোনো রেস্ট্রিকশন দেয় নাই যে আপনি ফ্রিতে এতগুলা ইমেজ তৈরি করতে পারবেন বা অতগুলা ইমেজ তৈরি করতে পারবেন, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। আর এইটা রিলেটেড আমি আরও যে সকল টুলস ঘাটাঘাটি করছি, ফ্রিতে এই ধরনের ভালো টুলস আমার কাছে মনে হয় নাই। বা দুই একটা পেইড ভার্সনেরও আমি ইউজ করছি, সেইটার পেইড ভার্সন বলতে ওদের পেইড আছে, বাট ফ্রিটা আমি ইউজ করে ট্রাই করে দেখছি। আমার কাছে মনে হয়েছে যে ফ্রির মধ্যে এইটা বেস্ট। আচ্ছা, আবার কেউ ভাইবেন না যে এই টুলস আমাকে কোনো করছে, বিষয়টা এরকম না। আমি জাস্ট আমার কাছে ভালো লাগছে বিধায় আমি করতেছি আর কি। আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যারা কেডিপি নিয়ে কাজ করেন বা মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করেন, মাইক্রোস্টক সাইটেও আপনারা অনায়াসে এখন বিভিন্ন ইমেজ নিয়ে কাজ করে সেখান থেকে লাইন আর্টে কনভার্ট করে সেই লাইন আর্টগুলো আপনারা সেল করতে পারেন। আবার আহামরি খুব বেশি যে ভালো, বিষয়টা এরকমও না। আপনাকে মোটামুটি ধরেন হয়তো আপনি 10টা ইমেজ দিচ্ছেন, সেখান থেকে হয়তো 8টা ইমেজ আপনাকে ভালো দিতেই পারে, বা 10টা এমনও
মানে সময় হয়তো এমন ইমেজ আপনি ইউজ করবেন যে 10টার মধ্যে 10টাই ভালো রেজাল্ট পাইছেন। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে ডিটেলগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আহামরি কোনো ডিটেল নাই, এখানে লেখা আছে, এগুলো আপনারা একটু দেখে নিয়েন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে তারা বলেই দিছে যে আপনি এখান থেকে নিয়ে কি কোন কোন মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ করতে পারবেন। মানে যেহেতু আপনি ভেক্টর পাবেন, সবচাইতে মজার বিষয় হচ্ছে ডিরেক্টলি আপনাকে ভেক্টর ডাউনলোড করতে দিবে তারা। এইটা হচ্ছে মেইন ব্যাপার আমরা যারা গ্রাফিক্সে কাজ করি, কারণ ভেক্টর ফাইলটা হইলে আমাদের জন্য এডিট করতে সুবিধা হয়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখেন আপনারা এখানে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে এই যে লাইনগুলা সিঙ্গেল লাইন। অনেক টুলস আছে যারা এই সিঙ্গেল লাইনটাকে ডাবল লাইন করে, ঠিক আছে। ডাবল লাইন বলতে এই মুহূর্তে আমার ইমেজ নাই, এখানে কোন এক ভাই একটু পাবলিশ করছিল, মেবি এইটা অথবা এরকম আরও কিছু আছে, এই যে এইটা হয়তো বা হতে পারে। তো এখানে এক ভাই মনে হয় কমেন্টও করছিল, আমি একটু নজরে পড়ছিল যে লাইনগুলা ডাবল, অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি, ধরেন আমি এরকম একটা ফাইল নিচ্ছি, মানে আমি যদি এইরকম একটা চিকন একটা শেপ তৈরি করি, ধরেন এইটা হচ্ছে আমার শেপ, এটার কোনো স্ট্রোক ছিল না, ধরেন এইটা একটা ইমেজ, আমি এখন ইমেজ থেকে লাইন আর্টে পরিণত করতে যাচ্ছি এটাকে। কোনো কারণবশত আমি যদি এখন এইটাকে একটু বড় করি তাহলে আপনারা বুঝবেন, এইটাকে যদি আমি এখন স্ট্রোকে পরিণত করার চেষ্টা করি, আমি যদি এখন এটাকে একটু স্ট্রোকে পরিণত, দেখেন লাইনটা কত মোটা হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে লাইনের অবস্থা। এবং এইটা যদি আমি এই লাইনটাকে যদি এখন আরেকটু বাড়ানোর পরে যদি এটাকে স্ট্রোকে দেই, তাহলে দেখেন এই যে মাঝখান থেকে একটা লাইনেরই কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে। কিন্তু এখানে যে ইমেজটা আছে, যেটা আমি এখানে করছি, এইটা দেখেন সিঙ্গেল লাইনে কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো মোটামুটি এক্সপ্লেইন করলাম, আমরা এখন একটু কাজে দেখব, অযথা কথা না বাড়াই বেশি। তো এইটা অনলাইন বেস। এখানে এই যে নিচে এদের এই যে এখানে আছে লোড ইমেজ টু আউটলাইন, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এদের এই যে বক্সটা আসবে, আপনি এখান থেকে ব্রাউজ ইমেজ দিতে করতে পারেন, অথবা কোনো জায়গা থেকে কপি করে এখানে ডিরেক্টলি পেস্ট করতে পারেন। তো আমি যদি এখানে ব্রাউজ ইমেজে যাই, ব্রাউজ ইমেজে যাওয়ার পরে আমি যদি আমার মতো করে যেখান থেকে ফাইলগুলো আছে এখান থেকে যদি আমি নেই কোনো ইমেজ, ফর এক্সাম্পল আমি এই ইমেজটা নিচ্ছি, দেখেন সে দেওয়া মাত্রই কিন্তু মানে 1 সেকেন্ডেরও মনে হয় কম সময় লাগছে, তার মানে ভেক্টর সে কনভার্ট দেখাই দিচ্ছে। এখন এই জায়গাটা থেকে আপনি এই যে ডান পাশে কিছু প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলোকে আপনি এখান থেকে একটু কমায় বাড়ায়, যেটা আপনার জন্য ভালো হবে, অর্থাৎ আপনার ইমেজের রেজলিউশন অনুযায়ী সে আপনাকে জিনিসগুলো দিবে। এখান থেকে আপনি আপনার প্যারামিটারগুলোকে কমায় বাড়ায়া ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি এটা আপনার যতটুকু প্রয়োজন সেই হিসেবে আপনি করে নিতে পারবেন। এখান থেকে ক্লিননেস, আপনি নয়েজ যেগুলো থাকে কমানো বাড়ানো, সেগুলো আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারেন। এবং এখানে দেখেন ডাউনলোড এসভিজি, ডাউনলোড জেপিজি, ডাউনলোড পিএনজি এবং ডাউনলোড পিডিএফ, অর্থাৎ 4টা অপশনই তারা আপনাকে দিয়ে দিচ্ছে যেটা আপনার আসলে প্রয়োজন। এবং সবচেয়ে বেশি প্রয়োজন হয় যদি আমরা এটার কোনো ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারি, এবং সেই ভেক্টর ফাইলটা এসভিজি ফাইল আকারে দিচ্ছে। এবং এই এসভিজি ফাইলটা আপনি শুধু উইন্ডোজ না, একদম ম্যাক পর্যন্ত সব জায়গাতেই আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটা আপনি মোবাইলেও ইউজ করতে পারবেন তাদের এই অ্যাপটা। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু ইয়াতে যাই, ফর এক্সাম্পল ধরেন আমি এইটা যদি দেই, মানে ওটা একটা ভেক্টর ইমেজ, এখান থেকে যদি দেই দেখেন, এবং এইখান থেকে আপনি যে ডাউনলোড, এইখান থেকে আপনি যদি জেপিজি ফাইল ডাউনলোড করেন, সেটাকে আপনি এখানে প্যারামিটার সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করতে পারেন। আপনি যদি এখানে 3000 ফাইল দেন, তারা ম্যাক্সিমাম 6000 পিক্সেল পর্যন্ত আপনাকে জেপিজি পিএনজি ডাউনলোড করতে দিবে। ভেক্টর তো ভেক্টরই, এখানে পিক্সেলের কোনো ভ্যালু নাই। তো আপনি এখান থেকে নিয়ে এই যে ডাউনলোড জেপিজি যদি দেন, আমি যদি দেই এখানে, এই যে ডাউনলোড হয়ে গেছে, 3000 পিক্সেল ফাইলের ডাউনলোড হয়ে গেছে কিন্তু। আচ্ছা, ডাউনলোডগুলো পরে দেখতেছি। আচ্ছা, ডাউনলোড পরে দেখার দরকার নাই, এই যে এই ফাইলটা ডাউনলোড হয়েছে মাত্র, দেখেন এই যে দেখেন বড় করতেছি, কত বড় করতেছি, কত ক্লিয়ার ইমেজ, এবং লাইনগুলো সব সিঙ্গেল লাইন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল।
দেন আমি যদি এখন একটু আরেকটু বেশি হিজিবিজি, ধরেন আমি এই ইমেজটাকে নিলাম, দেখেন, এবং তাদের লাইনগুলো কিন্তু সিঙ্গেল লাইন। আমি কিন্তু যেটাই যে এখানে দেখাইলাম এরকম কিন্তু লাইন তৈরি হয় নাই, ঠিক আছে। এরকম অনেক ভেক্টর আছে যেগুলো আমরা ইমেজ ট্রেস করতে গেলে সেইটাতে আমাদের এরকম ডাবল লাইন চলে আসে, যেটা দেখতে খুব বেশি ভালো লাগে না। হ্যাঁ, কেডিবিতে অনেক বই আছে, যদি কেডিবির কথা বলেন, কেডিবিতে অনেকেই আছে হয়তো ওই কাজগুলা বুঝতে পারে না, বা বোঝার পরেও হয়তো চিন্তা করে যে এই অবস্থায় দিয়ে দিই, আবার সেলও হচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারেন রেজেক বা লাক যেটাই হোক হয়, কারো না কারো কোনো কিছু বাজারের খারাপ ভালো দুইটা জিনিসই কিন্তু সেল হয়, সব যে ভালো জিনিস সেল হয় বিষয়টা কিন্তু এরকম না। তো যাই হোক, এখান থেকে আপনারা এই জিনিসগুলোকে, আমি যদি এটা একটু থিকনেসটা যদি একটু এখান থেকে বাড়াই দিই, তাহলে এই যে একটু একটু হালকা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যেভাবে ইমেজটাকে ভালো লাগবে আপনি সেইভাবেই কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আর যেহেতু আমরা এসভিজি ফাইল ডাউনলোড করতে পারি, সো এসভিজি ফাইল ডাউনলোড করার পরেও যদি আমার কাছে মনে হয় যে না এখান থেকে আমি কোনো কিছু এডিট করতে পারি, কোনো কিছু ডিলিট করতে পারি, কোনো কিছু অ্যাড করতে পারি, সো এটা তো আমাদের জন্য মানে যারা আমরা কাজ করি তাদের জন্য খুবই ইজি একটা বিষয়। আচ্ছা, তারপরে আমি যদি আরও একটা ফাইল যদি এই 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 ইমেজটাকে যদি আমি দেই এখানে, দেখেন উইদিন সেকেন্ডের মধ্যে সে কনভার্ট করে দিয়ে দিচ্ছে। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো থিকনেস বাড়াইতে পারেন, কমাইতে পারেন, যেভাবে আপনার জন্য ভালো হয়। যে ইমেজটা আপনার কাছে মনে হচ্ছে যে রেজাল্টটা খুব ভালো আসতেছে, এটা আমি কিন্তু এখন ডাউনলোড করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে সেই হিসেবে আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে নেবেন আর কি। এই যে দেখেন এখনও মোটামুটি একেবারে যে খারাপ আসছে তা না, একটু ডিটেইল হয়তো কম হয়েছে, এখন এখন মোটামুটি চলে। তো মোটামুটিভাবে আপনাদের সামনে আমি 5টা 6টা ইমেজ, আচ্ছা এটাও দেখি, এটা একটু বেশি কাজ আছে এখানে, এটা একটু দেখি তারা কি অবস্থা করে দিচ্ছে। দেখেন মানে আমার কাছে ফ্রিতে খুবই ভালো মনে হয়েছে, টুলসের অভাব নাই, গুগলে আপনারা সার্চ করলে অনেক টুলস পাবেন, বাট আমি 2-3টা ইউজ করছি, করার পরে আমার কাছে মনে হয়েছে যে না এটা ফ্রিতে আপনাকে যেটা দিচ্ছে সেটা ভালো দিচ্ছে, খারাপ দিচ্ছে না একেবারে। এখন মানে আমার কাছে এরকম মনে হয়েছে, আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে, আসলে ভালো না খারাপ আপনারা ইউজ করে দরকার হলে জানায় যে আপনাদের ভিডিওটা কাজে লাগছে বা টুলসটা কাজে লাগছে, দ্যাটস ইট, আর কিছু না। আবারও বলতেছি, এই টুলসের কোম্পানির সাথে আমার কোনো লিঙ্ক নাই, কোনো যোগাযোগ নাই, আমাকে কেউ কোনো কিছু পেও করে নাই তার সম্পর্কে রিভিউ করার জন্য। আপনারা যারা কাজ করেন, ভালো কাজ করেন, এটাই আমি চাই। ভালো টুলস যতটুকু নজরে পড়ছে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আর কি, দেখানোর চেষ্টা করতেছি। তো এই হচ্ছে অবস্থা কোনো একটা ইমেজ। এগুলো তো মোটামুটিভাবে আমরা কোনো একটা ভেক্টর ইমেজ ছিল, সেই ইমেজটা যেমন হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এটা একটা ভেক্টর ইমেজ, অলরেডি কেউ ড্রয়িং করছে এরকম কোনো কিছু, তো ভেক্টর ইমেজ থেকে দেখাইলাম, তাই না। এখন আমরা একটু দেখি, আমি আসলে শিওর না, আমি তো মানে ভেক্টর ইমেজগুলো দিয়েই ট্রাই করছি, সেই জন্য এটা দেখাইলাম। এখন একটু মনে হইলো আমি যদি গুগলে যাই, বা গুগলে যাই যদি ধরেন কোনো একটা অবজেক্ট লিখে, সে লাইক HIP শিপ, ধরেন আমি একটা শিপ দিলাম, শিপের ইমেজে আসি, ইমেজে আসার পরে কথার কথা ধরেন এই ইমেজটা রেজলিউশন কেমন, 1000 পিক্সেল, ওকে। আমি এই যে এখান থেকে কপি করতেছি, কপি করে এদের এখানে যেহেতু পেস্ট করা যায় আমি পেস্ট করে দিলাম। চিন্তা করেন সে দেওয়া মাত্র উইদিন সেকেন্ডের মধ্যে সে এইটার লাইন আর্ট তৈরি করে দিছে। এখন এখান থেকে কিন্তু আমরা প্যারামিটারগুলোকে সিলেক্ট করে আমরা আমাদের মতো কিন্তু রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারি। তার মানে নর্মাল একটা ফটো ইমেজ, সেইটাকেও সে যতটুকু সম্ভব চেষ্টা করছে এটাকে মানে করে দেওয়ার জন্য। আর একটা ট্রাই করে দেখি, আমি জানি না এটা কি অবস্থা। আচ্ছা, ওই যে প্রথমেই বলছি যে আপনার 10টা ইমেজের মধ্যে যদি 8টা হয় তারপরেও সেটা খারাপ না। সো এরকম কিছু কিছু ইমেজ একটু দেখে শুনে বুঝে নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের মোটামুটি মানে ফ্রিতে অনেক বড় একটা প্রবলেম সলভ হয়ে যাবে, অনেক কিছু জিনিস ইজিতেই আপনারা করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গ্রুপের মধ্যে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে ভালো ভিডিও করার জন্য। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।